আজকে যে মাথার ভিতরে আমার কোন ক্যারাবেরা উঠছে আমি নিজেও জানি না। রান্না করতে গিয়েছি, কিভাবে রান্না করতে হয় সেটাও মনে হয় ভুলে যাচ্ছি। আগেই আমি তেলের মাঝে মাংসটা দিয়ে দিলাম। যাই হোক, দিয়েই যখন দিয়েছি তাহলে মাংসটাকে একটু ভেজে নিই। আর ভেজে নিলে কিন্তু মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু হালকা ভাজা করে নেই। আর মাথার ভিতরে যে কী ঘোরপাক খাচ্ছে আমি নিজেও কিন্তু জানি না। তবে খুশির একটা ঘোরপাক তো অবশ্যই খাচ্ছে, সেটা আপনাদের সাথে পরেই বলবো। আর এই যে ভাজা ভাজার সাথে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আজকে তো শুরুতেই এলোমেলো লেগে গেছে, আমি শুরুতেই বলে দিয়েছি সম্পূর্ণ রান্নাটাই মনে হয় আজকে আমার এরকমই যাবে, তো বলতে পারি না। পেঁয়াজটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। ফ্লেভারটা আসার সাথে সাথে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিলাম হালকা একটু পানি, আর একটু কষানো যাতে হয়ে যায়। এর মাঝে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি তো বলেই দিলাম, এই যে কলিজাটা এখন দিয়ে দিলাম, কলিজাটা কিন্তু ভাজার সাথে দেই নেই, আর দিয়ে দিলাম আলু। আর আলু ছাড়া তো আমার ঘরে একদিনও চলবে না। কীভাবে বা চলবে? আলু ছাড়া তো একদিনও আমার ঘর চলেই না। সবাই মাংস থেকে আলু খোঁজে। ওই যে কথায় আছে না, কিনতে গেলে মাংস দাও আর খাবার খেতে বসলে আমাকে হাড় দাও। এটা কি হলো বাবু? তবে এইখানে আমি কিছুটা দারচিনি, এলাচ আর এই গোলমরিচ, তেজপাতা দিয়ে দিলাম, যেটা রান্না করতে গেলে সব সময় আমাদের আগে লাগে, আবার আগে এটাকে ফেলে দিতে হয়। কষানো হয়ে গেছে, স্বাদ মতো পানি দিয়ে দিব। আর এখন দিয়ে দিব আমি গঙ্গার ঝোল। আজকে আমি গঙ্গার ঝোল করে এই রান্নাটা রান্না করব। আর রান্না শুরুতেই বলেছিলাম ওই যে রান্নাটা আমার আজ এলোমেলো লেগে গেছে, এই যে দেখছেন আজকে সব দিকে এলোমেলো লেগে গেছে। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। রান্নাটা কিন্তু আমার প্রায় মাংসটা হয়ে গেছে, আমি একটু বেশি করে ঝোল রাখবো বলে তাই একটু বেশি করে ঝোলটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, রান্নার কালারটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর জিরের গুঁড়া দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু খাবারের টেস্ট আর ফ্লেভার দোনোটাই বেড়ে ওঠে। তবে আজ আমার স্বামী বলেছিল এই রান্নাটা ঝোল করে রান্না করতে, বেশি করে ঝোল দিয়ে।